বহির্বিশ্বের ইউটিউব এবং ফেসবুক যখন টাকা দেয়া শুরু করে, তখন বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটররা শুরু করে তাদের অনৈতিক ভিডিও বানানোর প্রতিযোগিতা। এমন ভিডিওগুলো যেমন পরিবেশ নষ্ট, তেমনটাই নষ্ট করেছে যুব সমাজকে। তবে এখানেই শেষ নয়, এই প্রতিদ্বন্দ্বিতাই শুরু করে কার থেকে কে বেশি কন্টেন্ট বানাতে পারে অশ্লীল এবং অনৈতিক ভিডিও, তা প্রতিযোগিতায় যেন পুরস্কৃত হওয়ার গল্প তৈরি করার মতোই। তবে এই গল্প আর বেশি দিন টেকবে না। অনেক অভিনেতা অভিনেত্রী আছে যারা টিভি কিংবা থিয়েটারে কাজ না করেও অনেকটাই অভিনেতা অভিনেত্রী হিসেবে নিজেদেরকে মেলে ধরে। তবে ইউটিউব আর ফেসবুক গেলেই তাদের যে অভিনয় কিংবা অভিনেত্রী সেই খেতাব চলে যাবে এবং তাদের ইনকামও বন্ধ হবে, সেটি কিন্তু তারা জানেই না। সময়ের গল্প সময়কে হার মানায়, আর এক সময় গিয়ে ইউটিউব এবং ফেসবুকের আর্নিং যখন স্টপ হয়ে যাবে কিংবা বন্ধের দ্বার প্রান্তে দাঁড়াবে, তখন ঠিকই বুঝতে পারবে কে অভিনেতা কে আসল ব্লগার। অনেক ব্লগাররা যদিও দেখেছি তাদের সামর্থ্য অনুযায়ী অনেক মানুষকে সহযোগিতা করেছে, তবে আবারও কিছু কিছু ব্লগাররা তাদের আর্থিক সহযোগিতা দেখিয়ে বরঞ্চ অনেকের ফাঁদে ফেলেছে। তবে প্রত্যেকটা ব্লগার নয়, বরঞ্চ মানবিক যারা আছে তারা বাস্তবেও এগিয়ে যাক সমাজের অসহায় মানুষের পাশে। সচরাচর কেউ ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় ছিল, কেউ আবার মানবতা ফেরিওয়ালা হওয়ার চেষ্টায় ছিল। কিন্তু আসল রহস্য ছিল ফেসবুক ইউটিউব আর্নিং থেকে। এখন ফেসবুকের আর্নিং কমিয়ে দেওয়ার কারণে ইউটিউবের আর্নিংটা সীমিত বলে তাদের দেখা খুবই কম। অনেকে হয়তো অভিযোগ করছে কাজ নেই, কর্ম নেই, কিন্তু কিভাবে থাকবে? তারা তো একজন প্রকৃত অভিনেতা কিংবা প্রকৃত একজন মানবিক ফেরিওয়ালা হয়ে উঠতে পারেনি। আমাদের এই সমাজে অনেক মানবিক ফেরিওয়ালা আছে যারা মানবতার ফেরি করে চলছে, আড়ালেই, প্রকাশ্য নয়। এবং আপনার চারপাশে অনেক অসহায় মানুষ আছে, শুধু বরঞ্চ দেখিয়ে নয়, তার নিজস্ব আর্থিক দিয়ে কিন্তু মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। তারাই প্রকৃত মানবিক ফেরিওয়ালা। কিছু ক্ষেত্রে হয়তো প্রকাশ করলেও তা প্রকাশ থেকে যেন অন্য কেউ শিখতে পারে, সেটিও কিন্তু আমরা জানি। তাই প্রচার প্রসারে অনেক কিছু শেখা যায়, সেই প্রচার প্রসার যেন না হয় একটি ফাঁদ।